যারা ভাবছেন তেজপাতা গাছ ব্যালকনিতে কিংবা ছাদের মধ্যে থাকলে সুবিধা হয়, কখনো রান্নাঘরে যদি আমাদের তেজপাতা শেষ হয়ে যায়, তরকারিতে কি করে দেব, তেজপাতা ছাড়া চলবে না, তখন মনে হয় একটুখানি ব্যালকনি থেকে টবের মধ্যে দু চারটে পাতা নিয়ে নিই। কিংবা ছাদে যারা বাগান করেন তাদের জন্য এই আজকের ভিডিও। তেজপাতা, অনেকেই ভাবেন তেজপাতা তো বিশাল বড় গাছ, ওটা কি করে টবের মধ্যে হবে। তো তাহলে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে তেজপাতা, বছরে একবার আমি ছেঁটে ফেলি, পাতাগুলো নিয়ে নিই, ডালগুলো কাটলে পাতাগুলো নেওয়া হয়ে যায়। আবার দেখুন কুচি কুচি পাতা কি সুন্দর বেরিয়ে গেছে। শুধু তেজপাতা টবের মধ্যে কেন, ডালচিনিও আপনারা টবের মধ্যে করতে পারেন। এলাচের ভিডিও তো আমার দেওয়া আছে আমার চ্যানেলে, যারা দেখেননি তারা দেখে নেবেন। এলাচের গাছ আমি টবের মধ্যে বানিয়ে ভিডিও করেছিলাম, আমার বন্ধুদের সাথে দেখিয়েওছিলাম। যাই হোক, আজকে তেজপাতা নিয়ে দেখাচ্ছি। দেখুন, এরকম একটা 12-14 ইঞ্চি টবের মধ্যে তেজপাতা গাছ। তেজপাতা গাছ অনেকেই চেনেন, টবের মধ্যে করলে খুব সুবিধে। তেজপাতা এমন একটা পাতা, খুব সুগন্ধি এবং শরীরের জন্য খুবই ভালো। আর নিরামিষ বলুন আমিষ বলুন, তেজপাতা আমরা ব্যবহার করতেই পারি। তো তাই ভাবছি আপনারা যদি করতে চান তাহলে অনায়াসে করতে পারেন। আর তেজপাতা খুব একটা বেশি কিছু যত্ন লাগে না। সর্ষে খোল যেমন বলি আমি, সর্ষে খোল 4 থেকে 5 দিন জলের মধ্যে পচিয়ে ওই জলটা দিতে পারেন। আর রোজকারের মতো বলবো, যারা আমার ভিডিওটা দেখেন, যারা আমার বন্ধুরা রয়েছেন বা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের জন্য অনেক ধন্যবাদ। ফটাফট সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বড় ভিডিও করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।